শুভ দুপুর বন্ধুরা, হরে কৃষ্ণ, জয় শ্রীরাম, জয় শ্রী প্রভুপাদ। তো আমাকে কিছু কমেন্ট করেছিল যে আপনি এমন কিছু পড়ুন যাতে আমাদের যে সেক্স পাওয়ার বলতে মানে যেটা আমরা মেন পাওয়ার বলি, মেন পাওয়ারও বলা হয় এটাকে। তো সেক্স পাওয়ার সেটা কীভাবে বাড়াবো? উনি বললেন যে খুব সিম্পল বা খুব সাধারণ এরকম কিছু বলতে। তো সেই অনুপাতে আমি যেগুলো বলবো আপনাদের, যেগুলো আপনারা সকলে করতে পারেন এবং খুব সহজে, খুব সুলভ মূল্যে আপনারা পারেন, এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং এর রেজাল্ট হবে 100% গ্যারেন্টেড। কী করবেন? কালো জিরে নেবেন, কালো জিরে নেবেন অল্প পরিমাণ 1 চিমটি, এবং মধু নেবেন অল্প, তবে গরমে মধু না খাওয়াই ভালো। গরমে অল্প কালো জিরে নেবেন এবং তার সাথে এই অল্প সমপরিমাণ মেথি দানা নেবেন। এটাকে আপনি ভিজিয়ে রাখবেন 1 কাপ জলে, রাতে হয়ে যাবেন, সকালে কালো জিরে এবং মেথি ভেজা জলটা খেয়ে নেবেন এবং মেথি এবং কালো জিরে সেটা চিবিয়ে ভালোভাবে খেয়ে নেবেন। এবার আপনাদের মনে হতে পারে এটা আগে শুনেছি, আর হয়তো কালো জিরে বা মেথির স্বাদ খুব একটা ভালো লাগে না, তাহলে কী করবেন? তাহলে হচ্ছে আপনি খেজুর খেতে পারেন। রোজ একটু ভালো মানের খেজুর, ভালো মানের বলতে আমরা দেখবো মানে একেবারে যেগুলো 30 টাকা বা 40 টাকা প্যাকেট, ওইগুলো না, একটু ভালো মানের খেজুর নেবেন। রোজ আপনি 6টা, পার ডে 6টা, নাহলে 4টে, 6টা না হলে 4টে সম্ভব, মানে যদি এমন সব মিডল ক্লাস ফ্যামিলি, তো 4টে খেজুর নেবেন, ওটা আপনারা খেতে পারেন। আর যারা পারবেন, যাদের পারবেন তাদের জন্য বলি, 4টে খেজুর নিলেন, রোজ পারলে 1টা ডালিম এবং 1টা কলা, 1টা ডালিম এবং 1টা বা দুটো কলা আর 4টে খেজুর, এটা যদি রাখেন, তো আমার মনে হয় আপনি যদি যে হাজার হাজার টাকা যারা খাচ্ছেন আর কি, যারা ব্যবহার করছেন 5, 10, 15 হাজার টাকার দামের বিভিন্ন সাপ্লিমেন্ট, হেলথ সাপ্লিমেন্ট, যাতে আপনারা চান আপনার সেক্সুয়াল পাওয়ার বাড়বে, তার জন্য অনেক ভালো কাজ হবে। 1টি ডালিম, 4টে খেজুর এবং 2টো কলা এভরিডে রোজ খান। তাছাড়া যারা আপনারা ভাববেন কোনো ওষুধ খাবেন বা কোনো আয়ুর্বেদিক ওষুধ খেতে পারেন, তারা আপনারা অশ্বগন্ধা খেতে পারেন, শতাবার খেতে পারেন, কুচ বীজ খেতে পারেন, সাপেত মুসলি খেতে পারেন, ঠিক আছে। যারা হোমিওপ্যাথি খাবেন তারা B12 খেতে পারেন, ফসফরাস এটা খেতে পারেন। আর যারা ভাবছেন অ্যালোপ্যাথি কিছু খেতে পারেন, তা অ্যালোপ্যাথির মধ্যে আপনি যে আমাদের যে হিমালয় আছে, ওটা অ্যালোপ্যাথি না, মানে সব জায়গায় পাবেন। অশ্বগন্ধা সব মানে অনেক সময় সব জায়গায় পাওয়া যায় না, তো তখন আমরা হিমালয়ের যে এগুলি আছে সেগুলো সিস্টার্ন আছে, টেনটেক্স রয়্যাল, টেনটেক্স ফোর্ট, টেনটেক্স, এই ট্যাবলেটগুলো খেতে পারেন। তবে আমার যা মনে হয় প্রথমে ওষুধের দিকে না যাওয়া উচিত, প্রথমের থেকে বা সেটা মানে আমি যদি যে কোনো ট্রিটমেন্ট প্রথম থেকে করি, তো আমার ওষুধ খাওয়ার প্রয়োজন নেই। আর আমার মনে হয় আমরা যদি ঠিকঠাকভাবে যেগুলো বললাম, ছোলাটা খেতে পারেন। ছোলায় প্রচুর পরিমাণে জিঙ্ক আছে, গাজর এবং আপনার যে ওটা গাজর সঙ্গে যারা বিট, এগুলো খেতে পারেন। এখন তরমুজের সময় তরমুজ খান, তরমুজের বীজ শুদ্ধ, আপনি তরমুজ খান, ঠিক আছে, খুব ভালো হবে। মানে তরমুজ খাবেন, অনেকে বীজ ফেলে দেয়, বীজটা চিবিয়ে খেয়ে নেবেন, খেতে ভালোই লাগবে, না লাগলেও খাবেন। এবং যেগুলো বললাম, 2টো কলা, 4টে খেজুর, এবং 2টো কলা, 4টে খেজুর এবং 1টি ডালিম রোজ খাবেন। আপনি খান, মোটামুটি আপনার জীবনের শেষ বয়স অবধি আপনার কোনো শারীরিক দুর্বলতা বা সেক্সুয়াল দুর্বলতা আপনার থাকবে না, এটা গ্যারান্টি, ঠিক আছে। আর অন্তত রোজ একটুখানি ওয়ার্কআউট করুন, যোগাসন করুন, পারলে আপনি উঠবস করুন, ঠিক আছে, 50টা উঠবস করুন রোজ, পারলে আরও বেশি, পারলে আরও ভালো করুন, খুব ভালো হবে।
উঠবোস করুন। এবার যখন উঠবোস করতে করতে জন্য আপনার সোজা হয়ে যাবে উঠবোস করা, তো হাতে ওয়েট নিয়ে করুন। হাতে হালকা ওয়েট নিলেন, যে কোনো কিছু জলের বোতল নিতে পারেন বা ডাম্বেল নিতে পারেন, যেটা আপনি পাবেন হাতের কাছে সেটা দিয়ে আপনি করুন। এবং সেটা যখন পেয়ে যাবেন তখন সেটা খুব অনেকটা আস্তে আস্তে করবেন, ঠিক আছে। ক্যালেস্টাইন ওয়ার্কআউট আপনারা অনেকে জানেন। ক্যালেস্টাইন ওয়ার্কআউট মানে আমরা হয়তো স্কোয়াট কেমন হয়, আমরা এইভাবে উঠে এই ডাউন আর আপ করলাম, ডাউন হলো আপ হলো, এইভাবে করি না। কিন্তু আমরা যে ক্যালেস্টাইন ওয়ার্কআউটটা কেমন হবে, ক্যালেস্টাইন ওয়ার্কআউটটা আপনি খুব আস্তে আস্তে নামবেন, আস্তে আস্তে উঠবেন। শরীরের প্রেশারটা খুব বেশি পড়বে, পাটা কাঁপবে, তো আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। জীবনের শেষ দিন অবধি আপনি মনে রাখবেন। ভালো থাকবেন। হরে কৃষ্ণ। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।